আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল আপনাদের সামনে শেয়ার করব। এই ভিডিওটি আপনারা না টেনে সকলে মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি যদি আমলটি যদি আপনি সব সময় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। আমলটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সিয়াসিত্তার অন্যতম প্রসিদ্ধ কিতাব সুনানুত তিরমিজিতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই সুনানুত তিরমিজির প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুত তহারাত পবিত্রতা সংক্রান্ত অধ্যায়ের ২ নম্বর পরিচ্ছেদ বাবু মা জাআ ফি ফাদলিত তুহুর পবিত্রতা অর্জনের ফজিলত সংক্রান্ত পরিচ্ছেদের ২ নম্বর হাদিস। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أبي المؤمن। প্রখ্যাত জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান কিংবা মুমিন বান্দা ওযু করে ফাগাসালা ওয়াজহাহু খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহি বিআইনাইহি মাআল মাই। যখন কোনো বান্দা মুমিন বান্দা ওযু করার সময় ফাগাসালা ওয়াজহাহু খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়া, যখন ওযু করার সময় বান্দা তার চেহারাসমূহ ধৌত করে, তখন চেহারাসমূহ ধৌত করার সময় তার চেহারার পানির সাথে নাযারা ইলাইহি বিআইনাইহি মাআল মাই, সে যে দৃষ্টি করেছিল, তাকিয়েছিল বিভিন্ন দিকে, চোখের দ্বারা ভুল ত্রুটি হয়েছিল, গুনাহ হয়েছিল, যখন সে ওযু করার সময় চেহারাসমূহ ধৌত করে ওই ওযুর পানির সঙ্গে তার চেহারার চোখের গুনাহগুলি ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, আও মা আখিরি কতরিল মাই, চেহারা থেকে পানির ফোঁটাতে ঝরে পড়ে যায়, শেষ ফোঁটা পর্যন্ত গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে আরো বলেছেন, ওয়া ইদা গাসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা ওযু করার সময় তার উভয় হাত ধৌত করে কুল্লু খতিয়াতিন বাতাশাতহা ইয়াদাহু, তখন তার উভয় হাতের গুনাহগুলি ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। আও মা আখিরি কতরিল মাই, এমনকি উভয় হাত থেকে যে ওযুর পানির ফোঁটাগুলি ঝরে পড়ে শেষ ফোঁটা পর্যন্ত ওযুর পানির ফোঁটার সঙ্গে উভয় হাতের গুনাহগুলি ঝরে পড়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব, এমনিভাবে গুনাহ ঝরে পড়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই আমলটি যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের গুনাহ এবং হাতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আমরা ওযু করার পর কি করি, মসজিদে গিয়ে কিংবা রুমে গিয়ে আমরা হাত মুখ এগুলি আমরা মুছে ফেলি, ওযুর পানিগুলি মুছে ফেলি। আমরা এটা করব না। ওযুর পানিগুলি ফোঁটায় ফোঁটায় যখন ঝরে পড়বে, আমাদের আমলনামা থেকে এই ফোঁটার সঙ্গে গুনাহগুলি তেমনিভাবে ঝরে পড়বে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি আপনাদের যাদের কাছে ভালো লাগবে, অবশ্যই হাদিসটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।